আবার প্রহ্লাদ বুঝি আজ বড় হয়ে গেছে, তাই আমি কি করব? আমি আমার একমাত্র প্রহ্লাদকে আমি আজ পাঠশালায় পাঠানোর ব্যবস্থা করব। দেখি প্রহ্লাদ কোথায়? আমার প্রহ্লাদ, আমি আবার প্রহ্লাদকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না। দেখি একটিবার ডেকে দেখি, প্রহ্লাদ প্রহ্লাদ প্রহ্লাদ। পিতা পিতা, তব চরণে প্রণাম পিতা। ওরে প্রহ্লাদ, বাহ, সত্যই বুঝি তুই আমার সন্তান। ওরে প্রহ্লাদ, তোকে দেখে এটা আমার মনে হচ্ছে, আবার কি মনে হচ্ছে জানিস বাবা? সত্যই আমার আনন্দে বুকটা ভরে যাচ্ছে। এরকম পুত্র যেন প্রত্যেকটি ঘরে ঘরে জন্ম নেয় রে বাবা। তাই আমি কি করব জানিস বাবা? আজ আমি তোকে পাঠশালায় পাঠিয়ে দেব। তোকে যে মানুষের মতো মানুষ হতে হবে বাবা। পিতা, সত্যই পিতা, সত্যই আমি পাঠশালায় যাব। বাহ, এ তো খুব আনন্দের কথা পিতা। আপনার কথা মতো আমি সত্যই পাঠশালায় যাব। কয়াধুর স্বামী, তব চরণে প্রণাম স্বামী। আশীর্বাদ করি বা কয়াধুর, তোমার মনের বাসনা যেন পূর্ণ হয়। ওগো কয়াধুর, দেখো না কয়াধুর, আজ আমার প্রহ্লাদ ছোট্ট প্রহ্লাদটি কেমন বড় হয়ে গেছে। তাই আমি কি করবো জানো কয়াধুর? আমি এই মুহূর্তে আমি আমার প্রহ্লাদকে নিয়ে আমি যাব সেই সন্ধ্যা মর্কমণির পাঠশালা। এতে খুব ভালো কথা স্বামী। তবে বিলম্ব না করে তবে সত্যই আপনি ওকে পাঠশালায় ভর্তি করিয়ে দিন। তুমি ঠিকই বলেছো কয়াধুর। তবে আই বাবা প্রহ্লাদ, আর বেশি বিলম্ব করবো না। আমরা এক্ষুনি এই মুহূর্তে আমি তোকে নিয়ে যাবো সেই সন্ধ্যা মর্কমণির পাঠশালা। চলে এসো কয়াধুর। কালু, হরে কৃষ্ণ 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 হরে হরে। আসলে একটি চেয়ার দেবে। হরে রাম 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 হরে হরে। তাই সন্ধ্যা মর্কমণির পাঠশালায় আজ ছাত্রীগণ ছুটেছে। রাধে রাধে। হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম এখনো গুরু মশাই স্কুলে আসছে, ততক্ষণে আমাদের ভালো লাগছে না, বুঝতে পেরেছিস? আপনারা একটু মনের মতো করি, একটু নৃত্য করি, ঠিক আছে? তবে তাই হবে। আয় আমার সঙ্গে তোরা সকলে মিলে নৃত্য করবি, কেমন? ঠিক আছে, তবে চলে আয়। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে 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 রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
স্কুলে এসেছে না ব্রেক ড্যান্স করতে এসেছে? দেখেছো ভাব, দেখেছ না বাবা, কিছু বলা যাবে না। যদি শাসন করতে যাই, বাবা তো যেমন তেমন, পায়রা তো আগেই তেড়ে আসবে। তো যাই হোক বাবা, কাউকে শাসন করব না। পরের ছেলে পরমানন্দ, যতই উচ্ছিন্নে যায় ততই আনন্দ। যাই হোক, ওরা ছাত্রীগণ হয়ে যদি ব্রেক ড্যান্স করতে পারে, আমি বুড়ো হয়েছি বলে কি আমার শখ যাই না? দেখি, আমি একটু চেষ্টা করে দেখি পারি কিনা। রাধে রাধে, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। দেখেছি? বলি ওগো ছাত্রীগণ, আজকে নমস্কার মাস্টার মশাই। আবার কত ভক্তি, বাবারে বাবা, বাবা বাবা, যাক, ভক্তি থাকা ভালো বা। বলছি, তোমরা কি আজ সকলে স্কুলে এসেছে? আজকে মাস্টার মশাই আমরা সকলেই এসেছি, শুধু না ওই আপনার এই গোবর্ধন আসেনি। গোবর্ধন আসেনি? যাতো রাধে, যাতো তোরা সকলে মিলে ওই বেটাকে কান ধরে, ও মাস্টার মশাই আমার কান ধরছেন কেন? আমার না, এই 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 ওই গবরাকে কেমন ভাবে কান ধরে আনতে হবে তাই দেখিয়ে দিলাম, বুঝতে পেরেছিস? তোরা সকলে মিলে গিয়ে কান ধরে হিড় 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 করে টেনে আনবে। ও মাস্টার মশাই, আপনার মশান এত খারাপ কেন? হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করলে তোদের কপালে কষ্ট আছে। হ্যাঁ, দেখেছিস আমার হাতে? হ্যাঁ, যা ওই গবরাকে যেখানেই পাবি সেখানেই ওই গোবর্ধনকে কান ধরে হিড় হিড় করে টেনে আনবি, বুঝতে পেরেছিস? ঠিক আছে মাস্টার মশাই, তবে তাই যাচ্ছি। রাধে রাধে, হরে হরে, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, এই হরে কৃষ্ণ গোবর্ধন কোথায়? ওই দেখ, কৃষ্ণ কৃষ্ণ, ওই বসি, ওই অদূরে কে যেন বসে আছে, ওই দেখ। হ্যাঁ হ্যাঁ, এই দেখ, এইদিকে 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 এইদিকে, হ্যাঁ ওই দেখ, লক্ষ্য করে দেখ, হরে ওই দিকেই আছে। হরে কৃষ্ণ, সেই তো, কি গবরাজি কোথায় যায়? আমরা পড়েছি যত বিপদে। ওই দেখ, ওই আই আই এখানে চল, ওই বেটা কি হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ এই এই দেখছি আমাকে খোঁচা মারছিস কেন? আমি আম গাছে, আমি আম পাড়তে উঠেছি আর এই এই ছাড় বলছে, ছাড় 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 ছাড়। এই গোবর্ধন, নিচে নেমে আয়, আয় বলছি, তোর সঙ্গে দরকার আছে। এই ছুরি, আমার সঙ্গে আবার কি দরকার? এই গোবর্ধন, আয় না, তোর সঙ্গে আমি সত্যি খুব দরকার আছে, নেমে আয়। হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনি তো এসেছিস, আগে বলবি তো? হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম, ও মাস্টার মশাই বলেছি কান ধরে নিয়ে যেতে, আমি ভুলে গেছি। এই চল, হরে কৃষ্ণ, আই বলছি, এই কৃষ্ণ এই কান 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 ছাড় 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 বলছে, ছাড় ছাড়, আরে কান ভাঙলো, ছাড়। মাস্টার মশাই আসতে চাইছে না। হ্যাঁ, আসতে চাইছে না? আরম জাদা পাতর ছেলে, ওকে ধরে টেনে নিয়ে আয়, দেখি আসে কি নাই। রাধে রাধে, এই 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 পেন্না মাস্টার, ও রে বাবা রে বাবা রে বাবা, কৃষ্ণ কৃষ্ণ, দেখেছি?
হরে হরে দেখেছো ভাব দেখেছো হরে রাম আমি আগেই বলেছি হরে রাম এখনকার ছাত্র যেমন তেমন হরে হরে ছাত্রের বাবা মাকে যদি একটু কিছু বলি তাও শোনে মায়ের আবার তেড়ে আছে শাসন করতেও পারি না স্যার হরে হরে যাই হোক দেখি গোবর্ধনকে একটু সোজা করা যায় কিনা বলছি গোবর্ধন আজকে মাস্টার মশাই এই সে আবার কি ভাষা রে? ভালো করে কথা বলতে পারিস না বলছি বাবা গোবর্ধন আজকে মাস্টার মশাই তুই স্কুলে আসিস না কেন রে বেটা আজকে মাস্টার মশাই সে কথা আর বলবেন না। আমার না অসুস হয়েছিল হারামজাদা বাদর ছেলে এই তোর আবার কে মরেছে রে তোর আবার অছুত কিসে আগে মাস্টার মশাই 60 বেলায় আমার আবার কে মরবে আমার কেউ মরেনি বললি কিনা ওই যে খুলু বাড়ি আছে কিনা ওই যে সামনে সামনে ওই খুলু বাড়িতে না একটা কুকুর বিয়েছিল হারামজাদা বাদর ছেলে বলে কিনা তোর কেউ মরেনি ওই খুলু বাড়িতে কুকুর বিয়েছিল দাঁড়া ওরে হারামজাদা বাদর ছেলে ওই খুলু বাড়িতে কুকুর বিয়েছে তাতে তোর বাপের কি ওরে বাবা রে ও বাবা রে ওট বলছি ওট ও মাস্টার মশাই মারবে ও মাস্টার মশাই মারবেন না কিন্তু আমার কিন্তু মারতে গেলে খুব ভয় লাগে আমি আমার বাবার একটিমাত্র সন্তান বুঝতে পেরেছি ওই জন্য আদর দিয়ে তোকে বাদর তৈরি করেছে ঠিক আছে চল এদিকে আয় সবাই সবাই মিলে এদিকে আয় দেখি কেমন পড়াশোনা করেছে তোমরা ঠিক আছে অত আদর করতে হবে না হ্যাঁ ঠিক আছে বসুন মাস্টার মশাই বসুন হ্যাঁ ঠিক আছে বসুন হ্যাঁ আমি বসছি মাস্টার মশাই আপনার চিন্তা নেই বসুন হ্যাঁ ঠিক আছে এই হারামজাদা বাদর ছেলে মাদ্রামও পাড়ার জায়গা পাও না তোকে আজ আমি দেখি এই ও বাবা রে ও বাবা গো ও মাস্টার গো এই হারামজাদা সে আবার কি ভাষা রে ও মাস্টার গো বাদর ছেলে এদিকে আয় ওর বছর চল পড়াশোনা কেমন করেছিস আজ দেখবো চল রাধে ওগো ছাত্রীগণ তোমাদের পড়া হয়েছে বইটি দাও আগে মাস্টার মশাই এই নিন আচ্ছা রিয়া তোমাকে যেন কোন পার্টি দিয়েছিলাম আগে মাস্টার মশাই ওই তো বই দিলাম আমাকে পড়া দিয়েছিলেন রাধে কৃষ্ণ হরে হরে আগে মাস্টার মশাই আমায় পড়া দিয়েছিলেন এই অচল অটল আর অধম সবাই 3টে পড়া দিয়েছিলাম আচ্ছা ঠিক করে বানান করো তো মারিয়া অচল বলি মাস্টার মশাই তো অচল হ্যাঁ মাস্টার মশাই তো অচল হবে বলি তবে কি এমনই থাকবে তোমার কি চুল পাকিবে না হ্যাঁ অচল বানান করতে পেরেছি একবারে মাস্টার মশাইয়ের বর্ণনা দিতে শুরু করেছে ঠিক করে বানান করো অচল আগে মাস্টার মশাই বলি ও চ ল বাহ ঠিক আছে দাও বইটি দাও এই পরের পরে থাকলো বুঝেছো মন দিয়ে পড়াশোনা করবে একদম দুষ্টমি করবে না মামুন আগে মাস্টার মশাই ওই বইটি দাও তাল গাছের মতো কেমন দাঁড়িয়ে আছে দেখো বইটি দাও বলছি এই নিন মাস্টার মশাই কৃষ্ণ হরে কৃষ্ণ দেবন বইটি দে আমাকে বাহ
বই না খবরের কাগজ কিছুই বোঝে না। যাই হোক, কিছু বলা যাবে না। পরের ছেলে পরমানন্দ, পরের মেয়ে পরমানন্দ, যত উচ্ছিনে যায় ততই আনন্দ। যাই হোক, এই তোমাকে যেন কোন পার্টি দিয়েছিলাম? আজকে মাস্টারমশাই আমায় পড়া দিয়েছিলেন নয়ন। ঠিক করে বানান করো তো নয়ন। আজকে মাস্টারমশাই বলছি মধ্যাহ্ন অন্তুস্ত মধ্যাহ্ন। আরে সর্বনাশ, হইল কাজ। আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে, আমি সেটাই তো ভুলে গেছি। যাই একটু নিমন্ত্রণটা সেরে আসি। রাধে রাধে। আরে আরে ও মাস্টারমশাই, কোথায় যাচ্ছে? শুনলে না? ছাড়ো বলছি, ছাড়ো। শুনলে না ওই মায়ার মধ্যাহ্নের কথা? ওই মধ্যাহ্নের কথা শুনে আবার ওই মধ্যাহ্ন ভজনের কথা মনে পড়ে গেছে। সে তো বুঝলাম মাস্টারমশাই, কিন্তু ছুটিটা তো দিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এসো দেখি। আচ্ছা বা ঠিক করে বানান করো তো নয়ন। মাস্টারমশাই বলছি ওই অন্তুস্ত দন্তেন্ন ঠিক করে বানান করো তো। নয়ন নয়ন বলছি দন্তেন্ন অন্তুস্ত দন্তেন্ন। বাহ, ঠিক আছে। এই তোকে দাও তো, খুব দাও, তাহলে হবে না। আয় বলছি, পালিয়ে যাবি দাঁড়া। ও বাবা, কি মাস্টারমশাই না অন্য কিছু? বাবা রে বাবা, তেড়ে বেড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, এদিকে আয়, বস। এদিকে আয় বলছি। বাবা গোবর্ধন। আজকে মাস্টারমশাই তোমাকে যেন কোন পার্টি দিয়েছিলাম? ও মাস্টারমশাই আমাকে পড়া দিয়েছিলেন? আশ্চর্য ব্যাপার তো, দেখেছো? হারামজাদা বাদর ছেলে বলে কিনা আমাকে পড়া দিয়েছিলেন। বলি তোকে পড়া দিয়ে না তো কি করতে স্কুলে এসেছিস? কি মাস্টারমশাই, ও বুঝতে পেরেছি, আমাকে পড়া দিয়েছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, তোমায় পড়া দিয়েছিলাম কপাট। ও মাস্টারমশাই, কপাট 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 কপাট, দেখেছো? কপাট কপাট করে আনন্দে একবারে হইচই শুরু করে দিচ্ছি। আরে ঠিক করে বানান কর, কপাট। ও মাস্টারমশাই কপাট আগে বলবেন তো, কপাট। ও মাস্টারমশাই বলি আমাদের স্কুলেই তো কপাট নেই। হারামজাদা বাদর ছেলে বলে কিনা স্কুলেই কপাট নেই। ওরে হারামজাদা বাদর ছেলে, বলছি বইয়ে তো লেখা আছে, ঠিক করে বানান কর, কপাট। ও মাস্টারমশাই কপাট। তবে শুনুন, এত সহজ বানান কেউ ধরে আমাকে? কপাট বানান বলতে এত দেরি করছি কেন? আসুন কাছে আসুন, শুনুন বলি। এই আর এই কপাট, দেখেছি বলে কিনা কট। আরে হারামজাদা বাদর ছেলে, কটটা কপাট হয় না। বলি পাটা কোথায় গেল? পা। ও মাস্টারমশাই আগে বলবেন তো, এই দেখুন পা। ও ওরে আমার বাড়ির জল সবে গেল রে। হারামজাদা বাদর ছেলে, আমি বললাম পা বানান করতে, আর আমার পাটা মাথায় তুলে দিল। কান ধর, কান ধর, কান ধর, আগে ভালো করে কান ধর। ও মাস্টারমশাই কান ধরবো? আগে বলবেন তো। এই 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 ও ওরে বাবা রে, বাবা রে, কি হলো রে? এই গোবর আমার সব শেষ করে দিল। হারামজাদা বাদর ছেলে। ও বাবা গো, এদিকে এদিকে বলছি, এদিকে এদিকে। ও দিদা গো, ও দিদা মেরে ফেললো গো। এদিকে বলছি, ঠিক করে বানান কর, কপা। ও মাস্টারমশাই বলে কপা। এই ক্যা করবি, ঠিক করে বানান কর, কপা। বলি বাহ, এই তো খবর আমার খুব ভালো ছিল। মার না খেলে সঠিক করাটা সঠিকভাবে করে না। ঠিক আছে, এদিকে হিরণ্যকশিপু আজ কোথায় চলেছে? দেখেছ
দেখেছো দাঁড়া দাঁড়া দাঁড়া। তোকে আমি এই ও বাবা শিক্ষকের চেয়ারে বসা, শিক্ষক হতে দেরি পারবি তো? তোদের যা পড়াশোনা তাতে হবে না। দেখে যাই, এই বুঝি ষণ্ডাবার কবরের পাঠশালা। একটি বারে গিয়ে দেখি কে যে রবাই মাস্টারমশাই বলে সম্বোধন করলো। তবে কি দেখি একটি বারে গিয়ে দেখি মাস্টারমশাই। কৃষ্ণ হরে কৃষ্ণ মাস্টারমশাই কৃষ্ণ হরে আপনি এসেছেন, বলুন কি মনে করে এসেছে? ওগো মাস্টারমশাই আমি কেন এসেছি জানি? এই যে আমার একমাত্র প্রহ্লাদ, এই প্রহ্লাদকে আমি আপনার পাঠশালায় দিয়ে গেলাম। এই প্রহ্লাদকে আপনি মানুষের মতো মানুষ করবেন, তাকে লেখাপড়া শেখাবেন। তবে শোনেন মাস্টারমশাই, আমার পুত্রকে এমন শাস্ত্র আপনি অধ্যয়ন করাবেন যে শাস্ত্রে হরির নাম নেই, যে শাস্ত্রে কৃষ্ণর নাম নেই, যে শাস্ত্রে ওই বিষ্ণুর নাম নেই। আপনার আমার পুত্রকে আমি আপনার হাতে তুলে দিলাম। আমি এখন আসি মাস্টারমশাই, আমি এখন আসি। প্রহ্লাদ প্রণাম প্রণাম মাস্টারমশাই, আপনার চরণে শতকোটি প্রণাম। কৃষ্ণ আশীর্বাদ করি বাবা, তোমার মনের বাসনা যেন পূর্ণ হয়। আচ্ছা প্রহ্লাদ, তুমি যখন স্কুলে এসেছো, আজ থেকে যখন পাঠশালায় এসেছো, তবে এই পাঠশালায় এই দেখো তোমার ছাত্রছাত্রী, তোমার দিদি ভাইগণ সবাই এখানে আছে। এদের সঙ্গেই থাকবে, এদের সঙ্গেই পড়াশোনা করবে। আর এই দেখো এই পুস্তকটি আমি তোমার হাতে তুলে দিলাম। এই পুস্তকে কি লেখা আছে জানো? আমি তোমায় 3টে পড়া দিলাম। এই পড়াগুলো দিলাম, এই পড়াগুলো তুমি মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? আমি একটু বাদেই তোমায় জিজ্ঞেস করবো। ঠিক আছে মাস্টারমশাই, তবে তাই হবে। তাই প্রহ্লাদ, আজ প্রহ্লাদ আমার মনে মনে ভাবছি, ছোট দূরে, তাই প্রহ্লাদ আমার আজ পুস্তকটি হাতে নিয়ে বলছে, আজ মাস্টারমশাই আজ আমায় কেন এই 3টি পড়া দিয়েছে আমি কিছুই বুঝতে পারছি। আমায় পড়া দিয়েছে ক, আমায় পড়া দিয়েছে গ আর ঘ। তাই এত পড়া থাকবে সবাই ও আগে বলে, আমায় দিয়েছে ক ঘ। এই ডাবের বিশ্লেষণ আমায় করতেই হবে। তাই প্রহ্লাদ আবার পুস্তকটি হাতে নিয়ে আজ কয়ের বিশ্লেষণ করছি। আজ এমন সময় ঠান্ডা আমার বলি, বাবা প্রহ্লাদ তোমায় যে পড়াটি দিয়েছিলাম তোমার মুখস্থ হয়েছে। আগে মাস্টারমশাই সত্যই বলছি, এই পড়া আমার মুখস্থ হয়েছে। তবে দাও বইটা। আচ্ছা বলো তো প্রহ্লাদ, কয়ে কি হয়? শোনো মাস্টারমশাই, আপনি জানতে চান মাস্টারমশাই কয়ে কি হয়? তবে শুনি বলি, কয়ে 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 কৃষ্ণ। প্রহ্লাদ এ কি বললে প্রহ্লাদ? তুমি বললে কয়ে কৃষ্ণ না প্রহ্লাদেরা? তবে কি জানো না তোমার পিতা ওই কৃষ্ণ নামে সইতে পারে না, তোমার পিতা বিষ্ণুর নামে সইতে পারে না। তাই বলছি বলো কয়ে কয়ে কৃষ্ণ রায়, কয়ে 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 কাকা তো না, না মাস্টারমশাই কয়ে কেমন করে কাকা তো হবে? তবে কি কয়ে কৃষ্ণ হতে পারে না? না প্রহ্লাদ না, তোমার পিতার কথা মতো কয়ে কখনো কৃষ্ণ হতে পারে না। তোমার পিতার কথা মতো কয়ে কয়ে কাকা তো না। কি বললে? তোমায় আমি শেষবারের মতো বলছি, বলো বলো কয়ে কি হয়? মাস্টারমশাই সত্যই বলছি মাস্টারমশাই, আপনি আমায় যতবার জিজ্ঞেস করবেন আমি ততবার একটি কথা বলবো, কয়ে কয়ে কৃষ্ণ। প্রহ্লাদ তোমার এত বড় স্পর্ধা, আজ আমি তোমায় মারতে মারতে মেরে ফেলবো। বল
হরে কষ্ট কষ্ট আপনি আমায় যতই প্রহার করুন না কেন আমি ততবার বলবো কয় কৃষ্ণ প্রহ্লাদ কৃষ্ণ বলো 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 প্রহ্লাদ গয়ে কি হয় মাস্টারমশাই গয়ে কি হয় জানেন মাস্টারমশাই কৃষ্ণ গয়ে কি হয় তবে শোনো বলি গয়ে 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 গোবিন্দ না প্রহ্লাদ না তুমি তুমি কথার অবাধ্য হতে চলেছ বলো না বলো গয়ে গয়ে কি হয় বলো গয়ে গান হয় না গয়ে কখনো গাথা হতে পারে না। হরে রাম গয়ে গয়ে গোবিন্দ হরে প্রহ্লাদ আর একটি কথা তোকে আমি জিজ্ঞেস করবো বল্লা বল্লা ফল্লা ঘয়ে কি হয় ওগো মাস্টারমশাই আপনি শুনতে চান মাস্টারমশাই তবে শুনুন ঘয়ে 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 ঘনশ্যাম প্রহ্লাদ না তোমায় আমি যতবার জিজ্ঞেস করছি ততবার তুমি উল্টো পাল্টা বলে যাচ্ছ তুমি কি জানো না এই কথা যদি তোমার পিতা শুনতে পারে তোমায় মারতে মারতে মেরে ফেলবে বলো বলো তুমি বন্ধ করবে কি না বলো এই আহ! আহ! ওকে মাস্টারমশাই আপনি কি করছেন মাস্টারমশাই যতই আপনি প্রহার করুন না কেন আমি আমি দুটি বাহু তুলে বলবো আমি দুটি বাহু তুলে বলবো ও গোবার পায়রা ও গোবার ভক্তিবতী পায়রা ও গোবার গৌর ভক্ত পিতা যারা আছেন সবাই মিলে দুটি বাহু তুলে বলুন কয়ে কয়ে কৃষ্ণ প্রহ্লাদ আমি তোকে 2 মিনিট সময় দিলাম এই 2 মিনিটের মধ্যে কৃষ্ণ 2 মিনিটের মধ্যে যদি তুই ওই কৃষ্ণ নামে বাধ্য করতে না পারিস আমি সত্য সত্যই তোর পিতার কাছে নিয়ে যাব কতটা করে থেকে যাব আমি 2 মিনিট আসছি কেমন তাই প্রহ্লাদ মনে মনে বলছে হরে রাম তাই তাদের সহপাঠীদের বলছি ওগো দাদা ওগো দিদি দেখো না আজ আমি কৃষ্ণ নামী করেছি বলে এই কৃষ্ণ নামী কত বাধা আজ তোমরা আজ সকলে মিলে আমরা দুটি বাহু তুলে আজ আমরা কৃষ্ণ নামী করবো এসো না আমার সঙ্গে সঙ্গে ওরে পড়লাম না ভাই অমন করে বলিস না ভাই সত্যি এই কথা যদি তোর পিতা শুনতে পারে তোকে মারতে মারতে মেরে ফেলবে তাই সত্য আজ তুই যদি কৃষ্ণ নামী করিস তাই তোর সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে দুটি বাহু তুলে রাধে আজ দুটি বাহু তুলে কি করব আজ সবাই মিলে দুটি বাহু তুলে বলবো নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাধে রাধে হরে হরে আস্তে 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 এই সব আস্তে এই চুপ কি ব্যাপার আমরা কোথায় এসেছি মশারি পাড়াই গো মশারি পাড়ায় তাই মনে হচ্ছে তবে না মশারি পাড়া না কলকাতার পাশে যেখানে হরিনাম সংকীর্তন সেটাই হয় মধুর বৃন্দাবন তুমি মশারি পাড়া বলেছো ঠিক আছে তবে শোনো এই গান বাজনা কিন্তু আমার একার দ্বারা সম্ভব নয় আমি উপলক্ষ তাই গতবার চিৎকার করে বলছি ও গো আমার মায়েরা ও গো আমার বাবারা সবাই তো হাত জোড় করে বসে আছেন মনে হচ্ছে সবার জন্য খুব শীত লেগে গেছে এখন কি শীতের সময় মা তাই সত্যই বলছি আমি আমার জন্য বলছি এইভাবে যদি আপনারা চুপচাপ বসে থাকেন তাহলে কিন্তু আমি লীলা করতে পারবো না তাই লীলা করতে গেলে আপনাদের সহযোগিতা দরকার তাই সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে বলি, "জয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।" হরে হরে
কি ওই তো ওই বুঝি প্রহ্লাদ, ওই বুঝি প্রহ্লাদ আমার দুটি বাহু তুলে দা দা দা। আর বেশি বিলম্ব করবো না, আমি এক্ষণে এই মুহূর্তে চলে যাব। আমি কি সেই আমি হিরণ্যকশিপুরকে সব খুলে বলবো। আমি এখন আসি। হরে কৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণ হরে 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 রাম সবাই মিলে প্রহ্লাদের সঙ্গে দুটি বাহু তুলে রাধে রাধে। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম তাই প্রহ্লাদ আমার প্রণাম প্রণাম জননী। ওরে প্রহ্লাদ, তুই পাঠশালা থেকে ফিরে এসেছিস বাবা। সত্য তোর পাঠশালা সম্পূর্ণ হয়ে গেছে বাবা। ওগো জননী, সত্যই আমার পাঠশালা সম্পূর্ণ হয়েছে। বলো না জননী, আমি আমার পিতাকে দেখতে পাচ্ছি না কেন? ওরে প্রহ্লাদ, একটু বাদেই তোর পিতা ফিরে আসবে। যাই দেখি। আজ কিছুদিন হলো আবার একমাত্র প্রহ্লাদকে আমি পাঠশালায় পাঠিয়েছি। আজ প্রহ্লাদকে দেখার জন্য আমার মনটা এত ছটফট করছে কেন জানি না। আমি আমার মনে হচ্ছে ওই প্রহ্লাদকে যদি একটিবার আমি কাছে পেতাম, আমি প্রহ্লাদকে জড়িয়ে ধরে আমার মনের ব্যথা আমি সব দূর করতাম। জানি না আমার পুত্র কেমন আছে, অনেকদিন হয়ে গেছে। হয়তো আজকেই হয়তো আমার সঙ্গে দেখা হবে। পিতা 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 হরে বাবা, তুই এসেছিস বাবা। সত্য সত্যই তুই আমার পুত্র। তোকে দেখে আমার কত গর্ব রে বাবা। আচ্ছা বল তো বাবা, তোকে যে আমি স্বর্ণবার্কবরীর পাঠশালায় পাঠিয়েছিলাম, তুই সেখানে লেখাপড়া শিখেছিস তো বাবা? হ্যাঁ পিতা, সত্যই বলছি। আমি ওখানে গিয়ে কি শিখেছি জানো? ওরে প্রহ্লাদ, ওখানে গিয়ে তুই কি শিখেছিস? আমি কি শিখেছি জানো পিতা? ওখানে গিয়ে 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ। কি বললি প্রহ্লাদ? আর কি শিখেছি পিতা গো? আমি অনেক কিছু শিখেছি। বাহ, সত্যই যদি তুই অনেক কিছু শিখে থাকিস। আচ্ছা, আমি তোকে বেশি কিছু জিজ্ঞেস করবো না, আমি তোকে ছোট্ট একটি কথা জিজ্ঞেস করবো। আচ্ছা বল তো বাবা, কয়ে কি হয়? পিতা গো, কয়ে কি হয় জানেন পিতা? বলি কয়ে 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 কৃষ্ণ এ তুই কি বললি বাবা? তুই কি জানিস না আমি একজন কৃষ্ণ বিরোধী, আর তুই আমার পিতা হয়ে, আমার পুত্র হয়ে তুই বলছিস কয়ে কৃষ্ণ? না বাবা, মনে হচ্ছে তুই ভুল বলেছিস। আরেকটি বার ঠিক করে বলতো বাবা। তোকে পিতা সত্যি বলছি পিতা। কয়ে কৃষ্ণ? প্রহ্লাদ, তোমাকে আমি শেষ জীবনের মতো জিজ্ঞেস করবো, বলো কয়ে কি হয়?
সত্যই বলছি পিতা, আপনি আমায় যতবার জিজ্ঞেস করবেন ততবার আমি একটি কথাই বলবো, দুটি বাহু তুলে বলবো, কয়ে কয়ে কৃষ্ণ। তুমি আমার পুত্র, তোমার এত বড় স্পর্ধা কেমন করে হয় প্রহ্লাদ? আমি তোমায় বলছি, তুমি কি জানো না ওই কৃষ্ণ নামে আমি সহ্য করতে পারি না। ওই কৃষ্ণ আমার চরম শত্রু, ওই বিষ্ণু আমার চরম শত্রু, তাই আমি ওই বিষ্ণু নাম সইতে পারি না। এখনো সময় আছে, তুমি বলো ওই বিষ্ণু নামে ভুলবে কিনা? আমি আপনাকে যতবার বলছি, আমি কিছুতেই বিষ্ণু নামে বলতে পারবো না। বললি বলতে পারবি না? ওরে কুলাঙ্গার পুত্র, আমার মুখের উপরে দাঁড়িয়ে তোর এত বড় স্পর্ধা, তবে দেখ কিভাবে তোর বিষ্ণু নামে ভোলাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তবে সহ্য কর, আমার এই হাতের এই চাবুক, এই সহ্য কর, সহ্য কর, এই হরে কৃষ্ণ জননী হরে কৃষ্ণ ওরে প্রহ্লাদ, আমি তোর কোনো কথা শুনতে চাই না। বল তুই কৃষ্ণনামী বন্ধ করবি কিনা বল। যতক্ষণ না তুই কৃষ্ণনামী বন্ধ করবি ততক্ষণ আমি তোকে ছাড়বো না, তোকে আমি সত্য মেরে ফেলবো। বল। আমি আগে বলেছি আমি কিছুতেই করতে পারবো না। বন্ধ করবি না ওরে কুলাঙ্গার পুত্র, তোকে যে বন্ধ করতেই হবে। তবে সহ্য কর। এই ওরে কয়াধুর, ওরে শয়তানি, দূর হয়ে যা। আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, আমার প্রহ্লাদ যে বড় অধম, তুমি একটিবার আমার প্রহ্লাদকে ক্ষমা করে দাও। কয়াধুর, কি বললি কয়াধুর? ওরে কয়াধুর, সত্যই তুইও বড় অপরাধী করেছিস কয়াধুর, তাই তো তোকেও আমি ছেড়ে কথা বলবো না। তোকে আমি বাড়তে শেষ করে ফেলবো। ওরে শয়তানি, তবে তুইও এই হরে কৃষ্ণ জননী, ওরে শয়তানি, ওর বলছি তোদের আমি ওর দেখ ওরে শয়তানি, ওর বলছি বল সহ্য কর। ওরে তোকে আমি এই ওরে বাবা, ওরে আজ তুমি কি এমন ভাবে পর করলো বলো না জননী? ওরে শয়তানি, তুই হচ্ছিস যত নষ্টের গোড়া। তোকে বিবাহ করে আমি বড় ভুল করেছি রে শয়তানি। ওরে শয়তানি, মাটি যদি ভালো হয় সেই মাটিতে ফসল ভালো হবে, তাই তো তুই খারাপ, তার জন্য তোর গর্ভের সন্তান খারাপ। তোকে আমি বাঁচিয়ে রাখবো না, তোকে আমি পিতা পিতা
প্রহ্লাদ প্রহ্লাদ ওরে কয়াধ সন্তানের উপরে তোর বোঝে মায়া তাই না কয়াধ তবে ছোট কয়াধ এই সন্তানকে তুই যেমন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ওকে যেমন পৃথিবীর আলো দেখিয়েছি তেমনি ভাবে ওই সন্তানকে তোকে নিধন করতে হবে। তুমি কি বলছো স্বামী? রাম আমি পারবো না। ওরে শয়তানি, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই যেমন তোর সন্তানের জন্ম দিয়েছিস তেমনি ভাবে তোর সন্তানকে তুই ওই বিষের নাড়ু বদলে তুলে দিবি। ওই বিষের নাড়ু পান করতে করতে তোর সন্তান অকালে প্রাণ হারিয়ে ফেলবে। না, না, না। স্বামী, তুমি তোমার আদেশ ফিরিয়ে দাও না স্বামী, তুমি তোমার আদেশ ফিরিয়ে দাও। আমি তোকে ছেড়ে দেব না প্রহরী। আজ্ঞে মহারাজ, শোনো প্রহরী শোনো, আরে বেশি বিলম্ব না করে তুমি এক্ষুনি চলে যাও ওই বিষযুক্ত নারী ক্রয় করতে। ওই বিষের নাড়ু ক্রয় ঘরে ওই বিষের নাড়ু ক্রয় করে নিয়ে আসবে। ওই বিষের নাড়ু আমার আমার সন্তানের বদলে তুলে দেবে। সন্তান ছটফট করতে করতে প্রাণ ত্যাগ করবে। ঠিক আছে মহারাজ, তাই যাচ্ছে। আপনার কথা মতো আমি দোকান থেকে বিষের নাড়ু ক্রয় করতে যাচ্ছি। ঠিক আছে, যাও, বেশি বিলম্ব করো। বিষের নাড়ু হরিবল হরিবল হরিবল। ও গোপাল বলো কৃষ্ণ বলো, আজ আমি কেমন অপরাধী করেছি বলতে পারো? হরে আজ আমি 10 মাইল ও বাবার ভাই, তোমরা কি বলতে পারবো? কৃষ্ণ আজ কোন সন্তানের জন্ম দিয়ে সেই জননীকে সন্তানকে বিষের নাড়ু তুলে দিতে পারি বলো? আমি যে বড় জননী, ওগো জননী, বলো না, আজ আমি জননী হই কেমন করে সন্তানের বদলে বিষের নাড়ু তুলে দেব? হরে রাম ওগো জননী, এ তো আমার বড় সৌভাগ্য জননী, তুমি আমার বদলে বিষের নাড়ু তুলে দেবে। এ যে আমার বড় সৌভাগ্য। আজ আমি বড় আনন্দিত জননী। তোমার মতো পায়ের গরিবে জন্ম ধারণ করি। কয়াধো, আমি তোর কোনো কথা শুনতে চাই না কয়াধো। প্রহরী, আজ্ঞে মহারাজ, এই নির মহারাজ, আমি বিষের নাড়ু নিয়ে এসেছি। বিষের নাড়ু, এই দেখ কয়াধো, এই বিষের নাড়ু তুই তোর সন্তানের বদলে তুলে দিবি। আর এই বিষের নাড়ু পান করতে করতে তোর সন্তান ছটফট করতে করতে মারা যাবে। আর আমি অট্ট হাসি হেসে বলবো, আমি প্রতিশোধ নিয়েছি, আমি চরম প্রতিশোধ নিয়েছি।
এ বলছে রে না, না, স্বামী, আমি পারবো না। আমি কিছুতেই সন্তানের বদলে আমি বিষের ডালে তুলে দিতে পারবো না। কি বললি? হরে পারবি না? ওরে শয়তানি, কিভাবে পালাতে হয় সেটা আবার ভালো করে জানা আছে। তবে 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 দিবি কিনা বল? না, আমি দেবো না। দেবি না? তবে রে প্রহরী, দেখো আমি বল বল। এই কৃষ্ণ জননী, ওরে প্রহ্লাদ, বল না বাবা, আজ আমি কেমন করে তোর বদলে বিষের জাদু তুলে দেবো বল না বাবা। আমি যে বড় মতো বাকি নেব। ওরে কয়াধর, আমি তোর কোনো কথা শুনতে চাই না। এই বিষের জাড়ো তুই তোর সন্তানের বদলে তুলে স্বামী গো, বলতে পারো কৃষ্ণ কোন জননী কি তার সন্তানের বদলে বিষের জাড়ো তুলে দিতে পারে? হরে কৃষ্ণ ওরে শয়তানি, কৃষ্ণ কি সন্তানে জন্ম দেওয়ার সময় তোর মনে ছিল না যে সন্তানে পিতারে কথা শোনে না, যে সন্তান মাতারে কথা শোনে না, সেই সন্তানের বেঁচে থাকার অধিকার নেই। ওরে শয়তানি, যেমন ভাবে সন্তানকে জন্ম দিয়েছি তেমনি ভাবে ওই সন্তানের বদলে বিষের দারু তুলে দিবি। ওই বিষ পান করতে করতে তোমার ওই কুলঙ্গর পুত্র নিধন হয়ে যাবে। তুমি মুখে যতটা বলতে পারছি আমি পারবো না। পারবি না? পারতে তোকে হবে। এ বলছি না, দেবো না। দেবি না? এ বলছি না, দেবো না। দেবি না? ওরে শয়তানি, তখন থেকে তো একই কথা বলে যাচ্ছে। তবে তবে রে এই হরে বলছি তুমি তোমার আদেশ ফিরিয়ে দাও না স্বামী। আমি তোর কোনো কথা শুনতে চাই না কয়াধর। আমি একবার যা বলেছি তাই তোকে মেনে নিতে হবে। এই সন্তানের বদলে তুই বিষের নাড়ু তুলে দে। কৃষ্ণ কি এ বলছে সবাই বহে যাই রে কয়াধর। আমি দেবো না। রিপিটাম ওরে শয়তানি, তোকে নবি, তোকে আমি তুই যা। এবে কি না তুমি আমাকে যতই প্রহারই করো না কেন, আজ আমি 10 22